আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে বাংলাদেশে মরুকরণের পূর্বাভাস বিশেষজ্ঞ ও জাতিসংঘের। ব্যাপক ফসল ও প্রাণহানির আশঙ্কা। প্রচণ্ড তাপ প্রবাহ থেকে শিশুদের নিরাপদ রাখতে আজ থেকে সারা দেশের স্কুল 5 দিন বন্ধ। হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু। নওগাঁর গ্রামীণ সড়কে 15,000 তাল গাছ লাগিয়ে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন রিকশা চালক ভীম পাহান। এবং জয়পুরহাটের আঞ্চলিক সড়ক মহাসড়কে অবাধে চলছে নসেমন, করিমন ও ভটভটি। প্রতিদিনই দুর্ঘটনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে প্রকৃতির রুদ্রমূর্তি আর নজিরবিহীন তাপ প্রবাহ নাতিশীতোষ্ণ বাংলাদেশকে বদলে দিয়েছে। মরুভূমির গরম এখন এদেশেই। এপ্রিলের মাঝামাঝিতে কোথাও কোথাও তাপমাত্রা ছুঁই করছে 43 ডিগ্রি সেলসিয়াস। মে জুনের কোনো সময় তা গিয়ে 45 ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। কিন্তু কেন হলো এমন পরিস্থিতি, আগামীতে আর কি অপেক্ষা করছে, বিজ্ঞানী বিশেষজ্ঞদের সাথে কথা বলে তাই জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। 15-20 বছর আগে তো সবুজ শ্যামলী ছিল বাংলার গ্রাম গ্রামান্তর। বন জঙ্গলও ছিল প্রচুর। বিশেষ করে ম্যানগ্রোভ সুন্দরবনের অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্য বিশ্বজুড়ে গর্বিত করেছিল বাংলাদেশকে। জলবায়ু সুরক্ষিত রাখতে যে কোনো দেশের মোট আয়তনের অন্তত 25% বনভূমি প্রয়োজন। বাংলাদেশে এখন তা আছে 15% মতো। 12%-এরও বেশি বনভূমি উজাড় হয়েছে গেল 50 বছরে। তাই মরুভূমির রূপ পেতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকা। বিশেষ করে নদীর চর ও উপকূলের মাটি ও পানির তাপমাত্রা বাড়ছে। উৎপাদন ক্ষমতা হারাচ্ছে এসব এলাকা। ষড়ঋতুর দেশ ছিল। প্রত্যেকটা ঋতুর শুরুর একটা নির্দিষ্ট তারিখ ছিল, শেষ হওয়ার নির্দিষ্ট তারিখ ছিল। এটা নেই। গত বছর যেমন বসন্ত আমরা দেখিনি, গত বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি আমরা দেখিনি। বৃষ্টি হয়েছে অক্টোবরে, অর্থাৎ ভাদ্র আশ্বিনে। এই জলবায়ু পরিবর্তন কারণে যে বিভিন্ন অভিঘাতগুলো, বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়াগুলো, এটার কোনো ধারাবাহিকতা নেই। এগুলো ইরাটিক। 2 বছর ধরে দেশে অস্বাভাবিক গরম পড়ছে। এপ্রিলের এই সময়ে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 30-32 ডিগ্রি, সেখানে বাংলাদেশের প্রায় 43। এ পরিস্থিতিকে চরম উদ্বেগের বলছে জাতিসংঘ। পরিবর্তিত এই আবহাওয়ায় ব্যাপক ফসলহানি, অনেক মানুষের মৃত্যুর আশঙ্কাও করছে তারা। 20 countries more impacted by climate change in the disasters that are created, 17 are in Africa. So all the efforts that Asian countries must make to reduce their emissions. মরুকরণ ও তাপমাত্রা কমাতে প্রাকৃতিক সুরক্ষার সাথে সাথে সবুজায়নের তাগিদও দিচ্ছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা। একই সাথে ভূগর্ভস্থ পানির ব্যবহারও কমানো জরুরি বলে জানান এই জলবায়ু বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। আশেপাশের এই ভূপ্রকৃতি দেখে অনেকেই মনে করতে পারেন এটি একটি মরু উদ্যান কিংবা পাহাড়ি এলাকা। কিন্তু বাংলাদেশের কক্সবাজারে এই এলাকাটি মানুষের কাছে পানি সংকটের জন্য বহুল পরিচিত। এই এলাকার মানুষেরা বহু বছর ধরে পানি সংকটের কারণে রোগবালায় আক্রান্ত হচ্ছেন, কৃষিকাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, কক্সবাজার। তীব্র তাপদাহে পড়ছে রাজধানীর সহ প্রায় গোটা দেশ। ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের 12 জেলায় বইছে অতি তীব্র তাপদাহ। বাতাসে যেন মরুভূমির উত্তাপ। আর্দ্রতা বেশি থাকায় বাড়ছে অস্বস্তি। প্রচণ্ড ঘামে গরমে হাসফাস অবস্থা মানুষের। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। দেশের দক্ষিণ পশ্চিম উত্তরাঞ্চল সহ অস্বাভাবিক হিট ওয়েভ বিরাজ করছে সব বিভাগে। এদিকে হিট অ্যালার্ট জারির প্রথম দিনেই গতকাল চুয়াডাঙ্গা ও পাবনায় হিট স্ট্রোকে মারা গেছেন 3 জন। শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র তাপ প্রবাহের কারণে আজ থেকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 5 দিন ছুটি বাড়ানো হয়েছে। অর্থাৎ ঈদের ছুটির শেষে আজ রবিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা থাকলেও তা আগামী 28 এপ্রিল খুলবে।
শনিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে। হিট ওয়েভ অব্যাহত থাকলে এই ছুটি আরও বাড়তে পারে। নওগাঁর মহাদেবপুরে গ্রামীণ রাস্তায় হাজার হাজার তাল গাছ রোপণ করে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক প্রতিবন্ধী রিকশা চালক। বিভিন্ন গ্রামীণ সড়কের দুপাশে শোভা পাচ্ছে তার লাগানো সারি সারি তাল গাছ। পরিবেশ সুরক্ষায় যা দৃষ্টান্ত হয়েছে আশপাশের এলাকায়। ভীম পাহান নামের এই ব্যক্তি এখন রীতিমতো প্রসিদ্ধ সেখানে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। আদিবাসী ভীম পাহান 16 বছর বয়স থেকে নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন গ্রামীণ রাস্তার দুপাশে শুরু করেন তাল গাছ রোপণ। শুধু বীজ রোপণ করেই থেমে নেই, নিয়মিত পরিচর্যাও করেন এগুলোর। রিক্সা চালানোর ফাঁকে ফাঁকে তিনি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত 16,000 তালের বীজ রোপণ করেছেন তিনি। তবে অনেক জমির মালিক গাছ কেটে ফেলায় বর্তমানে দাঁড়িয়ে আছে 10 থেকে 12,000 তাল গাছ। আমি 30 বছর থেকে গাছ লাগাই, মেহনত করে আটি নিয়ে আসি, দুই পাশে পুঁতি, গাছগুলা হয়েছে, এত সুন্দর লাগে, খুব আনন্দিত লাগে। সড়কের শোভা বর্ধনের সাথে সাথে মাটির ক্ষয়রোধ ও বজ্রপাত প্রতিরোধ করছে এসব তাল গাছ। ফলে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন প্রতিবন্ধী এই মানুষটি। বজ্রপাত ঠেকানোর জন্য তাল গাছ খুব উপকারী। সে যে একটা প্রশংসার কাজ করেছে, যে প্রশংসার দাবিদার, সে আসলে তাকে প্রশংসা করতেই হয়, না করার কোনো কারণ নেই। আমরা যেটা পারি সে করে দেখিয়েছে যে আসলে কিছু না থাকলেও কাজ করা যায়। একজন আদিবাসী সম্প্রদায় তার সচেতনতাতে আমরা কিন্তু আকৃষ্ট তার প্রতি। বিশ্বজুড়ে জলবায়ু সংকট ও এর অস্বাভাবিক পরিবর্তন মোকাবেলায় ভীম পাহান হতে পারেন আমাদের আদর্শ, এমনটাই মত স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে জয়পুরহাটের আঞ্চলিক মহাসড়ক ও সড়কগুলোতে অবাধে চলছে ঝুঁকিপূর্ণ শ্যালো ইঞ্জিন চালিত নসিমন, করিমন ও ভটভটি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব অবৈধ পরিবহনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যান্য পরিবহন ব্যবসায়ীরা। দ্রুত এসব বন্ধের দাবি জানান পরিবহন নেতারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। জয়পুরহাটে কৃষিপণ্য সহ অন্যান্য মালামাল সরবরাহের জন্য মানুষ ভ্যানের পরিবর্তে সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন, লোহা ও রড দিয়ে নসিমন, করিমন সহ ভটভটি তৈরি করছে। জেলায় প্রায় 8,000 অবৈধ নসিমন ও করিমন বাণিজ্যিক যানবাহনে পরিণত হয়েছে। চালকদের প্রশিক্ষণ না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে জেলার বিভিন্ন পয়েন্টে এসব অবৈধ বাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে। নিয়মের তোয়াক্কা না করে তারা এই শহরের মেন শহরে প্রদর্শন করে আমাদের চলাচলে বাধা বিঘ্ন সৃষ্টি করছে। সমিতি করছে জয়পুরহাট ও নসিমন ভটভটি সমিতি 3,000 টাকা করে কারেন্ট নেয়, তা বাদেও আমাদের হয়রানি হতে হয়। এদিকে অবৈধ এসব বাহন বন্ধে সরকার দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। হাইকোর্ট থেকে নির্দেশনা আছে, নির্দেশ যে অবৈধ কোনো গাড়ি মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কে চলবে না, সেটাকে উপেক্ষা করে এখনো চলতেছে। আমরা ভ্যাট ট্যাক্স অগ্রিম দেই সরকারকে, সেই সুযোগ সুবিধাটা আমরা পাই না। এসব বাহন শহরে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার। এখানে শহরের ভিতরে একটা বড় বাজার, গরুর বাজার রয়েছে। এই বাজারকে কেন্দ্র করে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে গরু আমদানিকারকরা নসিমন, করিমন করে গাড়ি দিয়ে গরু নিয়ে আসতো। তাদেরকে আমরা শহরে 4টা পয়েন্টে বাইরে আটকে দিয়েছি। শহরের ভিতরে ঢুকতে পারছে না, এতে আমাদের যানজট অনেকাংশে লাঘব হয়েছে। এসব অবৈধ যানবাহন সড়ক ও মহাসড়কে চলাচল বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানায় এলাকাবাসী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া মন্ত্রী, এমপির আত্মীয় স্বজনের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তে তৃণমূল নেতা ও ভোটাররা খুশি। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আগামী মাসের 8 তারিখ শুরু হতে যাচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। একে সামনে রেখে সংসদ সদস্য ও মন্ত্রীদের নিজের এলাকায় শুরু হয়েছে প্রভাব বিস্তার। যদিও এসব কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ ক্ষমতাসীন দলের হাইকমান্ড। নির্দেশনার মধ্যে কোনো
ব্যর্থকতা, এটাকে দুইভাবে ব্যাখ্যা করার কোনো বিষয় নেই। এমন অবস্থায় দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, দলীয় প্রধানের নির্দেশনা অমান্যকারীদের চিহ্নিতের কাজ চলছে। যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি তালিকা প্রস্তুত হচ্ছে। উপজেলা নির্বাচন নিয়ে দলীয় সিদ্ধান্তে তৃণমূল সন্তুষ্ট বলেও জানান ওবায়দুল কাদের। স্থানীয় সরকারের এই নির্বাচন চলাকালে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কোনো দলীয় সম্মেলন হবে না বলেও জানান তিনি। যে একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শালক, এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি করবে? তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই? সেই সুযোগটা করে দেওয়ার জন্যই এ ব্যবস্থা নেওয়া। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে দলটি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে। এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি দেশে এমনকি বিদেশেও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশ গভীর রাজনৈতিক অর্থনৈতিক সংকটে দাবি করে জাতীয় ঐক্য সৃষ্টি করে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভায় তিনি এই কথা বলেন। সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে জোর করে ক্ষমতা দখল করে আছে বলেও অভিযোগ করেন তিনি। স্মরণ সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, পার্শ্ববর্তী দেশের সমর্থন নিয়ে জনগণকে ভোট বঞ্চিত করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আমরা এখন অত্যন্ত দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। এখন প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া। যারা দেশকে ভালোবাসেন, সব রাজনৈতিক দল যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান, তাদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্র যন্ত্রকে ঝাঁকি দিতে হবে। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সাথে যৌথভাবে কাজ করতে চুক্তি স্বাক্ষর করেছে এচিভ জাপান ও কাওয়াই গ্রুপ। এর আওতায় দক্ষ শ্রমিক ও মেধাবী তরুণদের ফ্রি ট্রেনিং দিয়ে জাপানে পাঠানো হবে। কারওয়ানবাজারে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে আয়োজিত বৈঠকে আগামীর তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফিনালের টাইটেল স্পন্সর এচিভ জাপান ও কাওয়াই গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমান। আরও জানাচ্ছেন মুস্তাফিজ রহমান। সারা দেশের প্রতিভাবানদের নিয়ে এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান আগামীর তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফাইনালের টাইটেল স্পন্সর হিসেবে চুক্তি করে অ্যাচিভ জাপান ও কাওয়াই গ্রুপ। রাজধানীর কারওয়ানবাজারে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমান এবং অ্যাচিভ জাপান ও কাওয়াই গ্রুপের চেয়ারম্যান দেওয়ান সামির। এ সময় দুই পক্ষের আলোচনায় প্রাধান্য পায় বাংলাদেশের দক্ষ শ্রমিক এবং মেধাবী তরুণরা। ফ্রি ট্রেনিং দিয়ে তাদের জাপানে পাঠানো হবে বলে জানানো হয়। আগামী বছর তারা একটি টাইটেল স্পন্সর হিসাবে সারা বাংলাদেশ থেকে এই ধরনের প্রতিভাবানদের খুঁজে নিয়ে আসবে। এতিম এবং যাদের এই ধরনের বিভিন্ন রকমের দক্ষতা আছে তাদেরকে তারা ফ্রি ট্রেনিং দিয়ে জাপানে তাদের কাজের একটি সুযোগ করে দেবে। এটিএন গ্রুপ একটি আমরা জানি যে সারা বিশ্বে একটা ভালো একটি গ্রুপ মিডিয়ার জগতে। আগামী রিয়েলিটি শোয়ের স্পন্সর হিসেবে অংশগ্রহণ নিতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। অনুষ্ঠানটি টেলিভিশন এবং সকল প্রকার ডিজিটাল সত্য এটিএন বাংলার পক্ষে সংরক্ষিত থাকবে। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর।
চেলসিকে 1-0 গোলে হারিয়ে এফএ কাপের ফাইনাল উঠেছে ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলিতে শুরুতে গোলের সুযোগ পায় পেপ গার্দিওলার দল, কিন্তু ফিল ফোডেন গোলরক্ষককে একা পেয়েও তা কাজে লাগাতে পারেননি। এরপর কোল পালমারের শট ফিরিয়ে চেলসিকে গোল বঞ্চিত করেন ম্যান সিটি গোলরক্ষক। ব্লুদের হয়ে সুযোগ নষ্ট করেন জ্যাকসন। অবশেষে 84 মিনিটে পচেত্তিনোর দলের রক্ষণ ভেঙে সিটিকে লিড এনে দেন বের্নার্দো সিলভা। সেই গোল আর শোধ দিতে পারেনি চেলসি। Doku through to De Bruyne. De Bruyne across. It's Bernardo Silva. লিওনেল মেসির জোড়া গোলে মেজর লিগ সকারে ন্যাশভিলকে 3-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামে 2 মিনিটে নেগৌরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ন্যাশভিল। তবে লিওনেল মেসির দৃশ্যতায় 11 মিনিটেই সমতায় ফেরে টাটা মার্টিনোর দল। এরপর 39 মিনিটে মেসির পাস থেকে হেডে প্রতিপক্ষের জালে বল পাঠান সার্জিও বুস্কেটস। 53 ভাগ বল দখলে রাখা মায়ামির হয়ে 81 মিনিটে পেনাল্টিতে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে বাংলাদেশে মরুকরণের পূর্বাভাস বিশেষজ্ঞ ও জাতিসংঘের। ব্যাপক ফসল ও প্রাণহানির আশঙ্কা। প্রচণ্ড তাপ প্রবাহ থেকে শিশুদের নিরাপদ রাখতে আজ থেকে সারা দেশের স্কুল 5 দিন বন্ধ। হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু। নওগাঁর গ্রামীণ সড়কে 15,000 তাল গাছ লাগিয়ে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন রিকশা চালক ভীম পাহান। এবং জয়পুরহাটের আঞ্চলিক সড়ক মহাসড়কে অবাধে চলছে নসিমন করিমন ও ভটভটি। প্রতিদিনই দুর্ঘটনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। A10 বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/A10 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।